টিভি আস্থার আওয়াজ। এবার একটু শিলিগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ফলতার বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খানকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই উত্তরবঙ্গের নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পুলিশের জালে পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। ইতিমধ্যেই তাকে ফাঁসি দেওয়া থানায় নিয়ে গিয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি, জাহাঙ্গীরকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল পুষ্পা। নেপাল সীমান্তে লুকিয়েছিল সে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সবটাই আপডেট জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিল্পা। শিল্পা, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? একেবারে রূপক জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে আপডেট আমার কাছে আসছে, যে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে কিন্তু ধুলো দিয়ে সে কিন্তু পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন তার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খান তথা মুখ লোচনায় যেটা চলছে তার নাম পুষ্পা। একেবারে এই মুহূর্তে যে আপডেট, এসটিএফ টিমের কিন্তু বহুদিন ধরে তার উপর নজর ছিল এবং তার যে বিভিন্ন কর্মকাণ্ড সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছিল, এবং যেমনটা জানতে পারা গিয়েছে সূত্রের মারফত যে তার ফোন কলের রেকর্ডের মাধ্যমে কিন্তু তাকে আজ আটক করা হয় এবং স্পেশাল টাস্ক ফোর্স নেপাল তাকে কিন্তু গ্রেপ্তার করে। এবং গ্রেপ্তারের যে এই পিছনে রাজ্য পুলিশের একটি মস্ত বড় সাফল্য হিসেবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সীমান্ত পেরিয়ে নেপালের আত্মগোপন বেশ কিছু গুরুতর অপরাধমূলক মামলার পর থেকে পুলিশের খাতায় ফেরার ছিলেন জাহাঙ্গীর খান। বহু খোঁজ করার পর কিন্তু আজ পুলিশের আটকে তিনি, এবং তাকে কিন্তু ফাঁসি দেওয়া থানায় নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে এসটিএফ এর টিম তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রূপক, একদম 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 শিল্পা, তুমি নজরে রাখো। আপনারা দেখছেন সেই ছবি, রীতিমতো ফলতার ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে জাহাঙ্গীর খান গ্রেপ্তার হতেই মানুষ থালা বাজিয়ে উৎসবে মেতেছেন কার্যত বলা যায়। তার পার্টি অফিসের দখল নিচ্ছেন এলাকার বাসিন্দারা, স্থানীয় মানুষ প্রত্যেকেই কিন্তু অভিযোগ তুলছেন যে এই পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খানের অত্যাচারে টেকা দায় হয়ে গিয়েছিল বেতাজ বাদশাহ, ফলতার বেতাজ বাদশাহ। ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এই জাহাঙ্গীর। তাকে গ্রেপ্তার করার পর কিন্তু সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখুন। সাধারণ মানুষের একেবারে কোনো দলীয় প্রতীক নয়, কোনো দল নয়, রাজনৈতিক দল নয়, একেবারে সাধারণ মানুষ, তারা কিন্তু বলছেন তার অত্যাচারে থাকা যেত না। স্বঘোষিত পুষ্পার বিরুদ্ধে ওই এলাকায় তীব্র অত্যাচারে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। ভাঙচুর করা হয়েছে তার পার্টি অফিস, যা দখল করে রাখা হয়েছিল বলে অভিযোগ। সবটা কিন্তু এখন পুলিশ তদন্ত করে দেখবে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। উত্তরবঙ্গের নেপাল সীমান্ত থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে। আর তার গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই আপনারা দেখছেন সেই ছবি, রীতিমতো ফলতায় উচ্ছ্বাস, সাধারণ মানুষের উচ্ছ্বাস। কিভাবে সে অত্যাচার চালাতো, আর তার এই অত্যাচারের কারণে কিন্তু সাধারণ মানুষ মুখে কুলুপ এঁটে থাকতে বাধ্য হতেন। কেউ কোনো প্রতিবাদ করতে পারতেন না, প্রতিবাদ করলেই জীবন সংশয়ের সম্ভাবনা ছিল, এমনটাই কিন্তু সাধারণ মানুষ তারা অভিযোগ করছেন। এই মুহূর্তে দেখছেন শিলিগুড়ির ছবি, ফাঁসি দেওয়া থানায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে পুষ্পাকে অর্থাৎ জাহাঙ্গীর খানকে। উত্তরবঙ্গ দিয়ে সে নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল, এমনটা কিন্তু সূত্রের খবর। রীতিমতো পরিবার নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে নেপাল সীমান্তে সে বসবাস শুরু করেছিল, গা ঢাকা দিয়েছিল সে এই এলাকায়, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর পেয়েই কিন্তু তাকে গ্রেপ্তার করে। এদিকে সাধারণ মানুষ, ফলতার বাসিন্দারা, তারা কি বলছেন দেখাবো। তবে এই মুহূর্তে দেখছেন ফাঁসি দেওয়া থানার ছবি। আমাদের প্রতিনিধি শিল্পা এই মুহূর্তে সমস্ত কিছুর আপডেট আমাদের জানালেন। আগামীতে আরও আপডেট জানবো তার থেকে। সেই পুষ্পার যে পার্টি অফিস, যা বেদখল করে রাখা হয়েছিল বলে অভিযোগ, সেখানে সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করেছেন। কিভাবে তার পার্টি অফিস সাধারণ মানুষ ভেঙে তছনছ করে দিয়েছেন, মানুষের কতটা ক্ষোভ ছিল এই পুষ্পার ওপরে অর্থাৎ জাহাঙ্গীরের ওপরে, তা কিন্তু বোঝাই যাচ্ছে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা সরকারি ত্রিপাল, সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছিল। বর্তমানে গরিব মানুষ, তারা দেখছেন সাধারণ মানুষ, তারা কিন্তু নিয়ে বেরোচ্ছেন। কত ক্ষোভ, কত অত্যাচারের শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। এই ক্ষোভের আগুন কিন্তু আছড়ে পড়েছে পুষ্পার পার্টি অফিসে, দলীয় কার্যালয়ে। রীতিমতো পুষ্পা জালে গ্রেপ্তার হতেই সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে ফলতায়। সাধারণ মানুষ তারা কি বলছেন দেখাবো।
বসিয়ে দিয়েছিল, যে ওই 3 মাস যে আমাদের কি অবস্থা কেটেছে সে আমরা মানে জানি কি অবস্থা হয়েছে আমাদের। আর এই ছেলেটাকে কষ্ট করে পড়াচ্ছি, কিছু একটা টাকা মহিলাদের উপর এখানে কি ধরনের অত্যাচার করতো জাহাঙ্গীর বাহিনী? হুমকি দিয়েছে, ঘর বয়ে বউ ছেলে তেড়ে নিয়ে মানে মারধর করবে, অশান্তি করবে, এরকম শিলদাহানিও করেছিল তো বহু মহিলাদের, সব হয়েছে। কেউ কিছু প্রতিবাদ করতে পারেনি? প্রতিবাদ করার ক্ষমতা ছিল কেন? ভয়ে অশান্তি করবে, টাকা হেরে করলে চলে যাবে, মানে মুখ বুঝে মহিলারা সহ্য করে নিত। এখানে প্রচুর গন্ডগোল, এই সাইডে ধান রাখা ছিল, 2 কোটি টাকা ধান ওরা লুট করে নিতে পারে, এটা আমারই ধান। আচ্ছা, আর এই যে ঠাকুর ঘর আমাদের গোটা গ্রাম 16 আনা টাকা দিয়ে তৈরি করা। কুমল মণ্ডলের ছেলে এসে ঠাকুর ঘরে উঠে দাঁড়িয়ে আমাদের সবাইকে ঠেল দিচ্ছে, মারছে, বলছে ঠাকুর ঘর আমার বাবা করেছে। এই মাপে ঠেল দিচ্ছে। আর মেয়েদের তো অত্যাচার শেষ নেই, বলছে ঠাকুর ঘরটা মহিলাদের উপর কিরম অত্যাচার করেছে? খান দেখাচ্ছে, এসে বলছে যে আমার স্বামীকে মেরে দেবো, ছেলেদের আমাদের ছেলেকে অন্তত 7 পেটা করেছে 12 বার। নকল পুলিশ এনে 12 বার তুলে নিয়ে গেছে আমার ছেলে। নকল পুলিশ? হ্যাঁ, নকল পুলিশ কিরকম? নকল তার পুলিশই নয়। আমরা যেমন রামনগর থানা গেলাম, বলে এত পুলিশ নয়, তার তুলে নিয়ে গেছে, সাজিয়ে নিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমাদের লোক হাজরা, আমাদের বেশ কিছু লোক ছিল বলে যাও ছেলেকে কোনো বাঁচিয়ে। কি নাম আপনার? আমার নাম ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে।
তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।